হচ্ছে আমাদের রাইড, এক গাড়িতে 4 জন। আস্তে গাড়িটা ভিটের সাথে বাইজে যাইতেছে, এক গাড়িতে 4 জন ভাবা যায়, যেই গাড়িতে মাত্র 2টা সিট 2 জনের। আর কি পরিমাণ ফগ এই জায়গা, মানে পুরা কুয়াশার ভিতরে চলে আইছি ভাই। মিনিমাম 6-7টা বাইক আছে, আর হচ্ছে আমাদের ডেমন। আর দেখি এন্ড এই হচ্ছে আমাদের রসের হাড়ি ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আর রাইট নাও এখন ঘড়িতে সময় হচ্ছে 4টা 33, মানে ভোর 4টা 33। আর আমি আমার ভিডিওটা ঘর থেকে শুরু করতেছি, ফুল সেটআপ মেটআপ নিয়ে রেডি। আর এই যে হচ্ছে আমার বাইক। আর এত ভোরে যাচ্ছি কোথায়, মানে শীতের দিন, আর শীতের দিনে এত ভোরে রেডি হওয়া মানে কিছুটা গেস করতে পারছেন, আমি রস ট্যুরে যাচ্ছি। তাহলে বাইকটা বাইর করি আর সবার সাথে এক জায়গা হই, দেন আমি আপনাদের সাথে কন্টিনিউ করতেছি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, অ্যান্ড ফাইনালি আমরা 3টা বাইক রাইডটা স্টার্ট করছি এলাকা থেকে। আর 3টা বাইকের ভিতরে একটা সমস্যা হয়েছে কি, যে আমাদের আরও 2টা বাইক যাওয়ার কথা ছিল, বাট তারা জানি না কোন কারণে হয়তো বা আমাদের একটা প্রবলেমের মধ্যে ফেলাইলো, বা এই ধরনের কিছু হইতে পারে। যাই হোক, ওইটা ওরাই ভালো বুঝছে ওরা কি করছে না করছে। অ্যান্ড আমার আছে এসএফ, সামনে ডেমনেও 3 জন, অ্যান্ড আমি এসএফে 3 জন বসে, আর পিছনে একটা এফআই আছে, এফআইতে মোট 4 জন। তো আমরা এইভাবে কয়জন বেরোইছি। আর একটা গাড়ি ম্যানেজ দিছে, ওইটা ডিসি অফিসে আছে। ডিসি অফিস থেকে দেন আমরা আরও 2 জন নামে যাই, দেন ভাগ হয়ে গেলে এক গাড়িতে 3 জন করে, দেন আমরা ইজিলি আমাদের রস্টারটা কমপ্লিট করতে পারবো। আমাদের 2 জন রাইডার যা কাজ করলো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, মানে ওদের এই কাজটায় মোটেও স্যাটিসফাইড না। জিনিসটা ভালো লাগলো, কারণ আমাদের আরও 2টা বাইক হইলে আমরা এক বাইকে 2 জন করে আমরা ইজিলি আমাদের ট্যুরটা কমপ্লিট করতে পারতাম। যাই হোক, প্যারা নাই, আমরা আমাদের ট্যুরটা কমপ্লিট করে তাদের দেখাই দিতে চাই যে আসলে পসিবল হয়েছে, আমরা এইভাবে কমপ্লিট করতে পারছি। তাহলে ডিরেক্টলি ডিসি অফিসের সামনে যায় আর ভিডিওটা কন্টিনিউ করব এখান থেকে। আর এই হচ্ছে আমাদের রাইড, এক গাড়িতে 4 জন। আস্তে আমরা এমনি যাবো, কি কর রস্টার কমপ্লিট করে দেখাই দিব। রিল্যাক্সে গাড়িটা ভিটের সাথে বাইজে যাইতেছে, এক গাড়িতে 4 জন ভাবা যায়, যেই গাড়িতে মাত্র 2টা সিট 2 জনের। এন্ড আর একটা বিষয়, বাইকের টায়ারটা ভালো না, ফাটা। তারপরে এক গাড়িতে 4 জন, মানে যেটা পসিবল না ওইটাই আমরা পসিবল করি। আর বলতে হবে সুজুকি কিনা পারে। এন্ড রাইট নাও ডিসি অফিসের সামনে চলে আইছি, আর এখানে আমাদের আর একটা বাইক আসবে, দেন আমরা এই এসএফ থেকে, মানে এই এফআই থেকে একটা লোক ওই জায়গা ডিভাইড করে দিব। রোডটা সেই লাগতেছে, কিন্তু ফুল রোড সাজায় না। এন্ড এটা হচ্ছে আমাদের ফরিদপুরের যে জেলা স্কুলের ওই 185 বছর মেবি হয়েছে কমপ্লিট, ওই কারণে এই রোডটা এইভাবে সাজানো হয়েছে পুরো জেলা স্কুল পর্যন্ত ডিসি অফিসের সামনে থেকে। তো সেই লাগতেছে। এন্ড আমাদের একটা বাইক আসুক, আমরা রাইডটা কন্টিনিউ করব এন্ড ভিডিওতে ব্যাক করবো আবার। এন্ড রাইট নাও এখন আছি ফরিদপুর পৌরসভার সামনে। আর আমরা 3টা বাইকে আপাতত রাইড করতেছি, সামনে এফআই, আমি মাঝে এসে, আর পিছনে ডেমন আছে। ডেমনে এখন 2 জন, আর আমরা
এসএফ আর এফআইতে তিনজন তিনজন করে আছি। এখন একটা প্যারা হচ্ছে যে যেহেতু আমরা 3টা বাইক মাত্র, হয়তোবা যদি ভাঙা রাস্তার মোড় বা ওইদিকে কোনো পুলিশ চেকপোস্ট বসে তাহলে প্যারা হয়ে যাবে, কারণ যদি আরও 2-3টা বাইক একসাথে থাকতো তাহলে হয়তোবা কেউ দাঁড়া করাইতো না, আর 2টা করে বাইক থাকতো, মানে বাইকে 2জন করে লোক থাকতো আর ওই প্যারাটা খাইতে হইতো না। আর এখন আমরা খুব তাড়াতাড়ি বাইক রাইড করতেছি, স্পিডিং করতেছি। এর কারণ হচ্ছে যে আমাদের রস ধরতে হবে, কারণ এই যে খিজিটা হয়েছে, প্যারা হয়েছে, এই প্যারার কারণে আমাদের অনেকটা লেট হয়ে গেছে যাওয়া। আর হয়তোবা এমন হইতে পারে যে রস নাও পাইতে পারি। মূলত এই কারণে আর কি আমরা 2জন লোক ডিস অফিসের সামনে রাইখা দেন আমরা সবাই চলে এসেছি। আর মোটামুটি 3টা বাইকে 8জন লোক চলে যাইতেছি, কারণ আমাদের আগে আগে যে রসটা ধরতে হবে। অ্যান্ড এবারকার রস ট্যুর আপনারা খুব এনজয় করবেন, কারণ এবার আর কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি দেন সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো প্যারা হবে না। বাট আমি ভাইজারটা নামাই চালাইতে পারতেছি না, ফগে পুরা ঘোলা হয়ে যাইতেছে, যার কারণে মাঝে মাঝে আমার ভাইজারটা উঠানো লাগতেছে। অ্যান্ড হয়তোবা এর কারণে একটু বাতাস বা নয়েজ কিছু একটা হয়তোবা ধরতে পারে, তো আপনারা এটা একটু কনসিডার করে নেবেন। আমরা যতটুকু সম্ভব জলদি 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 চলে যাব। এটা বেশি দূর না, এটা হচ্ছে সালতা রোডেই ডুমরাকান্দি স্কুল আছে না, ওই ডুমরাকান্দি স্কুলের, মানে আমরা সালতা রোডে ফরিদপুর রাজবেস্তার মোড় পার হয়ে সালতা রোডে ঢুকলে যে ফার্স্টে ডুমরাকান্দি স্কুলটা পড়ে, কবরস্থানের স্কুল একসাথে, তো ওইখানে আর কি মূলত ওই রসের মানে আমাদের লোকেশনটা, এক্সাক্ট লোকেশন, ওইখানে রস পাওয়া যায়। আমরা একটু নিয়ম ভঙ্গ করলাম, কারণ ভোরে তো এই টাইমে এই জায়গা পুলিশ থাকে না। বাইজার নামাইতে পারতেছি না, নামাইলেই মানে ফগ হয়ে যাইতেছে বাইজারের সামনে, আর প্রচুর পরিমাণ কুয়াশা, মানে অনেক কুয়াশা পড়ছে। এটা ক্যামেরায় কেমন কি দেখা যাইতেছে আমি জানি না, যাই হোক। আর রিসেন্টলি ঠান্ডাও লাগছে আমার প্রচুর পরিমাণে, এই জন্যে কথা বলতে একটু সমস্যা হইতেছে। আর এই হচ্ছে আমাদের টোটাল 3টা বাইক, সাইডে ডেমন আর সামনে এফআই। যাই হোক, রাইডটা আমরা এনজয় করতেছি। শীতের দিনে 3জন কোনো প্যারা হয় না, খুব ইজিলি রাইড করতে পারতেছি। অ্যান্ড আমাদের ওই 3জন লোক একসাথে আসলে পারলে আর কি আরও বেটার হইতো, বাট তারা বাইকের কারণে আসতে পারতেছে না। আর কি পরিমাণ ফগ এই জায়গা, মানে পুরা কুয়াশার ভিতরে চলে আইছি ভাই। এখন টোটালি বোঝা যাইতেছে যে আসলে কি পরিমাণ ফগ এই জায়গা, প্রচুর পরিমাণ ফগ। আমি সামনে টোটালি কিচ্ছু দেখতে পারতেছি না। আর আশা করি ভিডিওতে পারফেক্টলি মোটামুটি বোঝা যাইতেছে। আই হোপ আপনারা টোটালি এনজয় করবেন রাইডটা ভাই, আপনাদের টোটালি এনজয় করানোর ট্রাই করব। অ্যান্ড আরেকটা প্যারা হইতেছে যে রাজবাড়ী রাস্তার মোড়ে কি আমরা সেনাবাহিনী পাবো কিনা, কারণ ওই জায়গায় সেনাবাহিনী থাকলে একটু প্যারায় পড়তে হবে। অ্যান্ড এই বাইক থেকে আমাদের শ্যুট নেওয়া হচ্ছে, আমরা 2টা বাইকে আগে চলে আসলাম। অ্যান্ড রাইট নাও এখন আছি রাজবাড়ী রাস্তার মোড়ে, বাট এখানে কোনো সেনাবাহিনী নাই। কি হয়েছে? তেল নাই। অ্যান্ড আমাদের আর একটা বাইক চলে আসে, এটা হচ্ছে FZS ভার্সন 3। অ্যান্ড আমাদের একটা বাইকে ফিউল নাই, ফিউল নিতে হবে, ওরা ফিউল নিয়ে আসুক, আমরা এখানে দাঁড়াই অ্যান্ড তারপরে ভিডিও কন্টিনিউ করব। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। অ্যান্ড রাইট নাও এখন আছি সালতা রোডে ইন করছি। আর বলতে না বলতে ডুমরাকান্দি স্কুলের এই জায়গায় চলে আসছি, কারণ এটা একবারেই মানে সালতা রোডের শুরুতেই এই যে এখানে ডুমরাকান্দি কবরস্থান লেখা আছে। আর এইখানে মূলত রসের খোঁজ। অ্যান্ড মূলত দেখা যাইতেছে এই জায়গায় আরও অনেকগুলা বাইক আছে, তারাও মেবি রসের জন্য আসছে। ও নো ভাই, হিউজ পরিমাণ বাইক এই জায়গা। প্রচুর লোক দেখা যাইতেছে এই জায়গা। যাই হোক, বাইকটা ভিতরে দিয়ে দিলাম। অ্যান্ড এখানে প্রচুর গাড়ি, এফআই, FZ, হাঙ্ক, রাইডার,
R15 version 3 MT and GPX Demon. Welcome back everyone. আমরা রস পাইছি, মানে তাহলে আমাকে টাইমিং পারফেক্ট হয়েছে, কোনো প্যারা হয় না। অ্যান্ড আমরা রস মানে যে গাছির বইলা হাড়ি ম্যানেজ করে ফেলাইছি, হাড়িতে করে রস নিয়ে সোজা চলে দিয়েছি তাম্বুল থানা। মানে তাম্বুল থানা তো আগেও দেখাইছি ভিডিওতে, ওই জায়গায় আমরা দাঁড়াবো, এখানে দাঁড়ায় রস খাবো, ছবি টবি তুলবো, সব ওইখানেই করবো। অ্যান্ড ডেমনে 2 জন আছে, যার কারণে ওরা হাড়িটা নিয়ে যাইতেছে আর আমি যাইতেছি। আমাদের পিছনে এফআই আসতেছে আর এফজেড আগে চলে গেছে। তো সবাই মিলে এখন তাম্বুল থানা যাব। ওইখানে যাওয়ার পরে দেন রস খাওয়া হবে, ছবি তোলা হবে, অনেক ফান হবে, মজা হবে। অলমোস্ট কিন্তু লাইট হয়ে গেছে চারিদিকে, সামনে শুধু কুয়াশা আর কুয়াশা। এখন আর ওই অন্ধকারটা নাই, মানে অন্ধকার কেটে গেছে আর অনেকটাই আলোকিত হয়ে গেছে চারিপাশ। বাট আমি এখনো স্টিল ভাইজারটা নামাইতেই পারতেছি না, প্রচুর পরিমাণ কুয়াশা। আই হোপ যে ক্যামেরায় বোঝা যাইতেছে যে আসলে কি পরিমাণ কুয়াশা পড়ছে। আর ডেমন পিছনে পড়ে গেছে, ডেমন খুবই স্লো আসতেছে, কারণ ডেমনে আছে আমাদের পিওর রস। আর রসের হাড়ি ভাঙে গেলে রস যেমন তেমন ভাই গাছিতে আমাদের স্ট্রিক্টলি বইলে দিছে ভাই আমার হাড়ি সেফলি আনতে হবে, কারণ তাদের একটা হাড়ি ভাঙে গেলে অনেক ক্ষতি হয়ে যায়। কারণ তাদের এই হাড়িটা রস শেষ হওয়ার পরে দেন আবার গাছে এটা হ্যাঙ্গিং করতে হবে কালকের রসের জন্যে। এই জন্যে তারা কখনো হাড়ি এইভাবে ছাড়তে চায় না, বাট আমাদের ছাইড়ে দিছে ভাই, কারণ এখানে বুঝতে হবে ইউটিউবার আছে, এসকে আছে, তো রস হাড়ি তো দিতেই হবে। যাই হোক, ফান করতেছি। অ্যান্ড আমরা তাম্বুল থানার খুব কাছাকাছি চলে আসছি। অ্যান্ড আবহাওয়া ওয়েদারটা খুব ভালো লাগতেছে, মানে টাকায় আমাদের কোথায় নিয়ে আসে। কিরে কি হয়েছে? অ্যান্ড রাইট নাও এখন আছি তাম্বুল থানা, আর এই হচ্ছে তাম্বুল থানার সৌন্দর্য। বাট কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাইতেছে না। সামনে অনেকগুলা বাইক আছে, অ্যান্ড এই হচ্ছে আমাদের একটা বাইক, সামনে আর একটা আমাদের, আর তার সামনে আরো 3টা আছে, ওইটা আমাদের গ্রুপের না। আর আমাদের গ্রুপ ছাড়াও আরো 2টা গ্রুপ আসছে এই জায়গা, বাট সবাই সবার মতো প্যারা নাই, সবাই বাইকার। তো এখানে আমরা দাঁড়াই, দেন ফটোশ্যুট করব। আর অনেকটা লাইট হয়ে গেছে, অনেকগুলা বাইক, মিনিমাম 6-7টা বাইক আছে। আর হচ্ছে আমাদের ডেমন, আর দেখি। অ্যান্ড এই হচ্ছে আমাদের রসের হাড়ি ভাই, মানে জাস্ট প্রচুর ভারী, আমার হাত ব্যথা করতেছে। যাক, আচ্ছা এটা নিয়ে যাই, আমি বাইক নিয়ে আসি। আর এই হচ্ছে জাস্ট আমাদের সার্কেল, মানে আমাদের গ্রুপ। জাস্ট আমরা 4টে বাইকে মোট এই কয়জন লোকজন আসছি, রস ভাগাভাগি চলতেছে, রস খাই, দেন আপনাদের সাথে ভিডিওতে ব্যাক করবো ভাই। আমি একটু জাস্ট রস সিনেমেটিক শটে দেখাই দেবো আপনাদের। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো তাম্বুল থানা এখন লিভ নিতেছি তাম্বুল থানা থেকে, আর আমাদের গাড়িগুলো সব ঘুরাই নিতেছে। এখানে প্রচুর সময় থাকছি, ফান করছি, ছবি তুলছি। অ্যান্ড ফাইনালি আমাদের ছবি টবি সব তোলা শেষ, আর মিশন রস ডান। 2025-এর মিশন রস ফাইনালি ডান, সম্পূর্ণ হয়েছে। অ্যান্ড এরপর আরও দিতে পারি ওইগুলা এক্সট্রা, বাট হয়তো বা মধুখালী আর একটা ট্যুর দিতে পারি মিশন রসের। আমি আছি সবার পিছনে, সামনে ডেমন উঠে গেল, অ্যান্ড তার সামনে আমাদের এফজি আর এফআইটা চলে গেছে। অ্যান্ড এখন দেখতে পারতেছেন যে ক্লিয়ারলি লাইট চলে আসছে। আর আমাদের রস মিশনে কিন্তু
টোটালি ফান হয়েছে, প্রচুর মজা হয়েছে। অ্যান্ড রাইট নাও তাম্বুল থানা থেকে লিভ নিয়ে নিছি। সামনে ওই এখন যে যার কাছ থেকে রস আনছিলাম গাছের হাড়িটা তাকে বুঝাই দেবো, অ্যান্ড তার পেমেন্টটা ক্লিয়ার করে আমরা ডিরেক্টলি বাসার উদ্দেশ্যে চলে যাব। অ্যান্ড ডোমরাকান্দি স্কুলের থেকে হাতের ডাইনে স্কুলের সামনাসামনি হচ্ছে সেই গাছের বাসা বা এখানে রস সেল হয়। তো আশা করি লোকেশনটা খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড আই হোপ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো নো মোর টুডে, স্টিল দেম, স্টে সেফ, রাইট সেফ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।